তরফ থেকে রাখেন, ঠিক আছে বাবা? আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে একটা মুরব্বী দাঁড়িয়ে আছে, আসলে মনে হয় উনি অসুস্থ। দেখি তার সাথে একটু কথা বলি, তার কি অবস্থা। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম। কি সমস্যা আপনার? শ্বাসকষ্ট না? কতটা পয়সা নাই চিকিৎসা হবে বলা যায় ডাক্তার তখন 3-4 দিন তুই না তারা করে গ্লাস কিনে না কদিন তুই না এমপি পায় এক পাতা 800 টাকা এক পাতা। আপনার এগুলা কিনতে কষ্ট হয় তাই না? আপনি পরিবারে কেউ নাই? একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে, ছেলে নেই? না মেয়ে কি ছোট না বড়? না মেয়েরা সান্তলা স্কুলে ওই চালটা বুঝি তো বেড়াবে প্রাইভেট ড্রাইভারের সাথে বিয়ে দিল। আমি জানি এই দিনাজপুর আমার বুড়াবুড়ি দুইজন। বুড়াবুড়ি দুইজন, তাহলে আপনার তো খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই? না না কেউ নাই। সংসার কি করে চলে বাবা? কিছু তুলে আমি কিছু তুলে ওষুধপাতি খাই ঘর কিছু কেজি চাল কিনি। আজকে কিছু পাইছেন, সাহায্য পাইছেন? আজকে সাহায্য পাইছেন? এগুলোই পাইছেন? কয় টাকা হবে? কত 100 টাকার মতো হয়েছে না? কখন বের হয়েছে বাবা? বিকাল থেকে। দেখছেন দেখুন প্রিয় দর্শক, এই যে বাবার বয়সী একজন বৃদ্ধ বাবা, তো সে বিকালবেলা বের হয়েছে, এই পর্যন্ত মাত্র 100 টাকা পেয়েছেন। কিন্তু আসলে খুবই দুঃখজনক এই টাকা দিয়ে, এবং তার কথা বলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে না বাবা? শ্বাসকষ্ট, আমার খারাপ লাগতেছে আসলে। মানে আমি এই জন্য আপনাকে এখান থেকে দেখলাম যে দাঁড়িয়ে আছেন, তো হ্যাঁ দেখলাম কথা বলতে কষ্ট হচ্ছে। আপনারা দেখুন তিনি কথা বলতে পারছেন না, এবং তার একটা কষ্ট, যে কতটা কষ্ট করে সে কথা বলছেন, নিঃশ্বাস টেনে নিতে পারতেছে না, শ্বাসকষ্ট। এই যে সাথে তার, এই যে দেখতে পাচ্ছেন তার, হ্যাঁ এটা ঘাস, কি বলে আঙ্কেল? ঘাস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমপি পাক। এটা কত টাকাতে কিনতে হয় বাবা? 250 টাকা, ওটা 800 টাকা না? তো দেখুন আপনারা, সারাটা দিন সেই বিকাল থেকে মাত্র 100 টাকা। আসলে মানুষ জানে না, নিজের জন্য, নিজের প্রতি আসলে মানুষ অন্যকে ভুলে যায়, এবং অন্যকে দেখার মতো সময় থাকে না, তাই না বাবা? আপনি কিছু খেয়েছেন দুপুরে বা সন্ধ্যাবার কিছু খেয়েছেন? স্কুলের ম্যাডাম ছিল, এই ম্যাডামে 70,000 টাকা খরচ করে রেখেছি। 5 তলা 13 নম্বর চিকিৎসা। এতে একটু সুস্থ আছে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেখ, নেক হায়াত দান করে বাবা। আমি অন্তরস্থল থেকে আপনার জন্য দোয়া করবো আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ আপনাকে যেখানেই রাখুক, সুস্থ রাখুক এবং ভালো রাখুক বাবা। আমি আপনার ছেলের মতো আপনাকে কষ্ট দিচ্ছি না তো? মনে আবার কষ্ট নেন না তো? আসলে খুবই খারাপ লাগলো দেখে। আমি আপনাকে কিছু খাওয়ার জন্য সামথিং একটা, হ্যাঁ ছোট্ট একটা সামান্য উপহার দেবো। আপনি যদি নিতে চান, খুশি মনে নেন, তাহলে আমি দিব, যদি রাগ না করেন বাবা। ছেলের মতো, তাই না? আপনার ছেলে তাহলে আপনি দিত না? অবশ্যই দিত। আমি তো আপনার ভাইস্তার ছেলে, একই। আমার খুব ভালো লাগলো, খুব কষ্ট লাগতেছে আপনাকে দেখে। আসলে আমার তো ওরকম সামর্থ্য নাই, দোয়া করবেন আমি যেন আবার। জি বাবা, বেশি কথা করতে। জি জি বাবা, থাক, আমি আপনাকে কষ্ট দিব না বাবা। আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি আমার তরফ থেকে আপনাকে সামথিং যতটুকু, মানে আপনি আমার তরফ থেকে কিছু খাবেন বাবা। আমি বেশি একটা কিছু দিতে পারলাম না, এটা আমার তরফ থেকে রাখেন, ঠিক আছে বাবা? আপনাকে কষ্ট দিলাম, মন খারাপ করেন না তো? যাক, ভালো থাকবেন, দোয়া আছে ইনশাআল্লাহ। মালিক আল্লাহ ইচ্ছা আমি আমার ইনশাআল্লাহ দোয়া আছে। তার মালিক এই যে এক পাতা এমপি পায়
সজনের মতো হঠাৎ করে একদিন কিনে দিবি তো আর যে তাই জন্য তো। তাই আপনি বাবা আপনি কষ্ট হচ্ছে আমি বুঝতে আমার খারাপ লাগছে। তো দেখুন প্রিয় দর্শক, এই আঙ্কেল আসলে কথা বলতে পারছেন না, তারপরও কত কষ্ট করে কথা বলছেন, ওনার অনেকটাই কষ্ট হচ্ছে, যদিও তারপরও তাকে কষ্ট দিলাম। তো বাবা আপনি মনে কষ্ট রাখেননি তো? না না আচ্ছা আপনি ছেলে হলে আমি করে পায়া খুশি হয়েছি। খুশি হয়েছেন? হ্যাঁ, আমি সত্যি খুশি হয়েছেন? সত্যি খুশি। যাক আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগলো আপনি খুশি হয়েছেন। ইনশাল্লাহ দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিন বাবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন বাবা, হ্যাঁ।